আপনাকে আমাকে ওহির এলেমের কাছে কি করতে হবে? আসতে হবে। আমাদের মর্যাদা যদি আমরা বাড়াতে চাই, আমাদের সম্মান যদি আমাদের সামনে বাড়াতে চাই, এই সমাজ এবং রাষ্ট্র যদি পরিবার সমাজ রাষ্ট্র যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, এই সমাজগুলোকে যদি শিরক বিদআত কুসংস্কার থেকে অন্যায় জুলুম থেকে যদি আমরা ফিরাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ওহির এলেম প্রয়োজন। ওহির এলেমটা কি? ভালো সব পরামর্শ সবাই দিতে পারে, সব ধর্মই আছে। চুরি করো না, অন্যায় করো না, জুলুম করো না, অন্যের সম্পদ ভোগ করো না, এগুলো সমস্ত নসিহত প্রত্যেক ধর্মের মধ্যে কি আছে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে শুধু আপনাকে নসিহত করতেছেন, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার হবে, আল্লাহর সামনে আপনার এই পৃথিবীর সমস্ত কিছু হিসাব দিতে হবে। এই এলেমটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই এলেমটা যদি কারোর ভিতর না থাকে, আপনি বাবাকে নসিহত করলেন, কি করে অন্যায় করিস না, এতটুকুর মধ্যে ছেড়ে দিলেন, সে মানতে পারে না মানতে পারে। কিন্তু একটা মানুষের ভিতরে যদি ভয় ঢোকে, একটা মানুষের ভিতরে যদি তার চিন্তা চেতনা ঢোকে যে আমি এই পৃথিবীতে যা করতেছি আমাকে এই হিসাব দিতে হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এবং আমাকে এই দুনিয়ার কর্ম অনুযায়ী আমাকে কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। আবার এই কর্ম ভালো করলে আমাকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। এই এলেম যদি কারোর ভিতরে থাকে, সে অন্যায় করবে। তাহলে দুটো এলেমের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে আমি সাধারণ নসিহত করলাম যে তোমরা কি করো না, অন্যায় করো না, খারাপ কাজ করো না, তোমরা মানুষের সম্পদ নষ্ট করো না, সমাজে বিশৃঙ্খলা করো না, শিরক করো না, হারাম কাজ করো না, এরকম একটা ভালো নসিহত। আরেকটা ওহির এলেমের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক বারবার বলতেছেন, এই পৃথিবীর মানুষ আমার সামনে দাঁড়াবে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমার কাছে তোমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে, এবং এই পৃথিবীতে তোমরা যা করো আমার কাছে কি হিসাব দিতে হবে। এবং তোমাদের জন্য আমি কি রেখেছি? দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে কি? জাহান্নাম। এই এলেমটা হচ্ছে ওহির এলেম। এই ওহির এলেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন হওয়ার জন্য, মানুষকে পৃথিবীতে ভালোভাবে চলার জন্য, মানুষ যেন অন্যায় না করে, জুলুম না করে, নির্যাতন না করে, অন্যের হক নষ্ট না করে, মানুষ যেন কুফরি শিরক না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করছেন? নসিহত করতেছেন যে কি তোমরা এই পৃথিবীর সমস্ত হিসাব আমার সামনে কি করতে হবে? দিতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই নসিহতগুলো করতেছেন। আমরা যদি এই নসিহত থেকে দূরে থাকি, তাহলে আমাদের কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে আমরা পরকাল ভুলে যাচ্ছি। আমরা কি করছি? ওই যে কোরআনের এলেমের মধ্যে আমাদের কিন্তু এই পরকালের কথা বলা হয়েছে, ভালো নসিহত তো আছে, সাথে কি আমাদের আল্লাহর সাথে দাঁড়াতে হবে, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। বলে আমরা কি করতেছি? এই কতক্ষণ মনে থাকতে থাকতে ভালো কাজ, কিন্তু নিজের স্বার্থের বেলা আসলে আমরা কি ভুলে যাই? নিজের স্বার্থের সমস্যা আমরা কি নেওয়া ভুলে যাই। কিন্তু আমাদের ভিতরে যদি ওহির এলেমটা সর্বদা থাকতো, আমি কোরআন তেলাওয়াত হাদিসের শিক্ষা যদি আমাদের ভিতরে সবসময় থাকতো, যদি নামাজের পড়তেছি শিক্ষাটা আমাদের ভিতরে থাকতো, এগুলো ওহির এলেম। আমরা নামাজের ভিতরে যেগুলো বলি কি ওহির এলেম, এগুলো যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা কি করতাম? আমাদের সবসময় আমাদের নিজেদেরকে সংশোধন করতে হতো।